কয়লা পাচার কাণ্ডে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সাক্ষী দিলেন কোল ইন্ডিয়ার সিএমডি PM প্রসাদ। এদিন আদালতের কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি, অন্যতম অভিযুক্ত জয়দেব মণ্ডল সহ বাকি অভিযুক্তরা হাজির ছিলেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী 29শে আগস্ট। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। হচ্ছে যে করাপশনের মামলার ক্ষেত্রে যদি কোনো পাবলিক সার্ভেন্ট ইনভলভ হয়ে থাকে তাহলে সেই পাবলিক সার্ভেন্টকে উপর কেস হবে কি হবে না সেটার জন্য সেকশন 19-এ আপনার স্যাংশনের একটা প্রভিশন আছে। স্যাংশনের মানেটা হচ্ছে এই যে এখানে অনেক সরকারি কর্মচারী কাজ করে, অনেক পাবলিক সার্ভেন্ট কাজ করেন এবং তাদের উপরে যাতে অযথা কোনো কেস করে হয়রানি না করে তার জন্য এই স্যাংশনের বিধানটা আছে। যদিও খুব কম ক্ষেত্রেই স্যাংশনের জন্য যখন আধিকারিকের কাছে পৌঁছায় তখন সিবিআই যা লেখে তার উপরে ভিত্তি করে স্যাংশনটা দিয়ে দেয়। আজকে এই মামলাতে অনেক আসামি আছে, তার মধ্যে সেই সময়কার যারা যারা আধিকারিক ছিলেন তাদেরকে ডাকা হয়েছে। 8 জন আধিকারিক ছিলেন, তার মধ্যে আজকে শেষ আধিকারিক হচ্ছে সিএমডি চেয়ারম্যান আপনার CIL-এর, কোল ইন্ডিয়া লিমিটেডের, যার অফিস হচ্ছে কলকাতাতে। এবং তিনি বলেছেন যে তিনি প্রাইমা ফেসি স্যাটিসফাইড হয়েছেন যে সিবিআইয়ের কাগজ এবং অন্যান্য যে সমস্ত অ্যালিগেশন দেওয়া হয়েছে সেগুলো তিনি আপাতগ্রাহ্য সত্য বলে মনে করেন। আমরা সে জায়গাতে প্রশ্ন তুলেছি যে সিবিআই বলল বলেই আপনি সেটাকে সত্যি বলে নিলেন, এটা নিয়ে ভেরিফিকেশান আপনার করলেন না। এই বিষয়ে চর্চা হয়েছে এবং চর্চাতে আমরা একটা এমন পর্যায়ে গিয়েছি তাতে অন্তত এই জিনিসটা প্রতীয়মান হবে যে কোল ইন্ডিয়া লিমিটেডের সিএমডি যিনি আজকে এসেছিলেন, চেয়ারম্যান যিনি এসেছিলেন, ম্যানেজিং ডিরেক্টর, তিনি সিবিআইয়ের সমস্ত জিনিস যেগুলো তৈরি করা জিনিসের শুধুমাত্র তিনি কিছু প্রলেপ দিয়েছেন, মাত্র নিজের কোনো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড তিনি করেননি এবং যেভাবে স্যাংশনটা দেওয়া হয়েছে সেটা আইন অনুযায়ী হয়নি, এটাই। এবং নেক্সট কেস অ্যাডজন হয়েছে 28 নম্বর সাক্ষীর জন্য পরে ডাকা হবে।